অনেকেই প্রশ্ন করে থাকেন পানি কেন এত গুরুত্ব দেওয়া হয়। জি ভাই, আমাদের শরীর হচ্ছে 70 থেকে 75% হচ্ছে পানিতেই ভরা। তো সেই ক্ষেত্রে আমরা যদি পানি কম খাই সেই ক্ষেত্রে আমাদের ডিহাইড্রেটেড হয়। আপনি দেখবেন পানি কম খাওয়ার কারণে যারা আমরা রোজাদার থাকি তাদের মাথা ঝিমঝিম করে বা মাথা ঘোরা শুরু হয়। কারণ কি, পানি শরীর সারাদিনে পানি খাচ্ছি না আমরা রোজার কারণে, যার কারণে পানির এই স্বল্পতার কারণে এই সমস্যা হয়। মাসল পুল হয়। আপনি দেখবেন যে পানি পর্যাপ্ত পরিমাণ পানি না খাওয়ার কারণে মাসল পুল হচ্ছে। আমরা প্রপারলি চিন্তা করতে পারছি না, ব্রেন ফগ হচ্ছে বা ক্লারিটির অভাব হচ্ছে। কারণ হচ্ছে যে আমাদের শরীরের পানির সমস্যা। এই জন্য পানি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমাদের শরীরের জন্য বেঁচে থাকার জন্য। এবং সেই পানিটা অবশ্যই ভালো পানি হইতে হবে, মানে সুস্থ পরিষ্কার ক্লিন আপনার ড্রিঙ্কিং ওয়াটার হইতে হবে। আমরা পানি খাওয়ার ক্ষেত্রে আমরা অনেকগুলি ভুল করে থাকি। যখন পানি খাই একসাথে 1-2 গ্লাস খেয়ে ফেলি এবং ঢকঢক করে খেয়ে ফেলি। পানি খেতে হয় আসলে আপনার কুলি করে করে, ছোট ছোট চুমুকে চুমুকে পানি খেতে হয়। এবং দেখবেন যে আমরা আমাদের ইসলামের যে প্র্যাকটিসগুলি সেখানে আমরা দেখব যে খাদ্য খাওয়ার জন্য বলা হয়েছে যে 3 ভাগে ভাগ করার কথা। 1 ভাগ খাদ্য, 1 ভাগ বাতাস আর 1 ভাগ পানি। আমরা মনে করি যে খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে 1 ভাগ পানির যে জায়গাটা আমি খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে ভরে দিব। আসলে সেই হাদিসে সেইভাবে আসলে বুঝাতে চান নাই। কারণ আমরা যদি হেলদি প্র্যাকটিসগুলো দেখি যে মিনিমাম 20 মিনিট পরে গিয়ে যদি আপনি পানি খান তাহলে আপনার জন্য পানিটা উপকারী। আর যদি খাদ্য খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খেয়ে থাকেন তাহলে আপনি গ্যাস, ব্লোটিং এগুলোর মধ্যে পড়ে যাবেন। সারাদিনে আমাদের 2.5 থেকে 3 লিটার যে কোনো মানুষের জন্য পানি খাওয়া খুবই জরুরি। কারণ এই পানি আমাদেরকে এনার্জি দেয়, পানি আমাদেরকে ডিহাইড্রেশন থেকে মুক্ত করে, আমাদের পানি আমাদেরকে ভালো চিন্তা, ক্লিন চিন্তা, পরিষ্কার চিন্তা, ব্রেন ফগ থেকে মুক্ত রাখে। তো এই জন্য পানি আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা অবশ্যই মনে রাখবো যে আমরা অনেকেই ডায়াবেটিসের কারণে বিভিন্ন কারণে পানি খাওয়ার পর পরে প্রস্রাব লাগে। এই বিরক্তির কারণে আমরা পানি খাওয়া ছেড়ে দিচ্ছি। আপনি প্র্যাকটিস করেন, শুরু করেন, দেখবেন যে এটা অভ্যাসে পরিণত হচ্ছে, তখন আপনার ঘন ঘন প্রস্রাব করতে যেতে হচ্ছে না। আর আপনি পানিকে যতই দূরে রাখবেন আপনার শরীর তত ভিতরে টক্সিনে ভরে যাবে। পানি যত খাবো পানি বের করে দিবে আপনার টক্সিনকে। এই জন্য পানি আসলে আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা পানিকে দূরে রাখছেন বিভিন্ন কারণ দেখিয়ে, অবশ্যই এটা থেকে দূরে থাকুন। পানি 2 থেকে 3 লিটার, 2.5 থেকে 3 লিটার অবশ্যই সারাদিনে পানি খাওয়ার চেষ্টা করবেন। যারা আমরা রোজাদার তারা ইফতারির পরে পানিটা কখন খাবো এটা ভাগ করে নিব, যাতে করে ইফতারির পরের সময়টাতে আমরা 2.5 থেকে 3 লিটার আমরা পানি খেতে পারি, আমাদের ডিহাইড্রেশন থেকে বেঁচে থাকতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভালো লাগে থাকে শেয়ার করবেন, লাইক দিবেন, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার।